আজ কিন্তু চলে গেলাম মাইকেল মধুসূদন মেলায়। মাইকেল মধুসূদন মেলায় যেয়ে কি করলাম, কি দেখলাম এবং কি খেলাম সবকিছু শেয়ার করবো আপনাদের মাঝে। তো আজ এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজ কিন্তু চলে আসলাম মাইকেল মধুসূদন মেলায়। এই মেলাটার অনেকে পরিচিত হতে পারে, অনেকে নাও হতে পারে। এই মেলাটা অবস্থান করছে যশোর জেলার কেশবপুর থানার ভিতরে। এই মেলাটা হচ্ছে খুলনা বিভাগ যশোর জেলার ভিতরে। যাদের বাসা খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, নড়াইল, তাদের কাছে এই মেলাটা খুবই পরিচিত। মেলাটার নাম হলো মাইকেল মধুসূদন মেলা। যাই হোক, এই মেলায় আসতে যে আমি অনেক বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম, কারণ দীর্ঘ 1.5 ঘন্টা জ্যাম কাটিয়ে তারপরে এই মেলায় ঢুকতে পারছি। যাই হোক, চলুন শুরু করা যাক আমরা কি দেখলাম এবং কি খেলাম আজকের মেলায়। তো প্রথমে আমাকে একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম। মিষ্টির দোকানে যেয়ে দেখি এই মেলার সব থেকে আকর্ষণীয় মিষ্টি ছিল বালিশ মিষ্টি, যার প্রাইস ছিল 500 থেকে 1000 টাকা। আপনারা যারা বালিশ মিষ্টি দেখেননি এবং খাননি তারা কিন্তু মাইকেল মধুসূদন মেলায় আসতে পারেন। এই মেলায় আসলেই কিন্তু আপনি বালিশ মিষ্টি, বিভিন্ন কোল বালিশ মিষ্টি দেখতে পাবেন। যাই হোক, পরবর্তীতে চলে গেলাম বাচ্চাদের একটি খেলার জায়গায়। এখানে যে দেখি কত সুন্দর বাচ্চাদের একটা খেলার জায়গা। আপনারা কিন্তু চাইলে এই মেলায় বাচ্চাও নিয়ে আসতে পারেন। বাচ্চাদের খেলনা এবং খেলার সুন্দর জায়গা আছে এই মেলায়। এই মেলায় আকর্ষণীয় একটা বিষয় হলো উন্মুক্ত মঞ্চ। উন্মুক্ত মঞ্চে আপনি ইচ্ছা করলে বসে বসে অনুষ্ঠান দেখতে পারবেন। যাই হোক, কিছুক্ষণ অনুষ্ঠান দেখে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। যাই হোক, ওখান থেকে কিছু না কিনে আমরা ওখান থেকে বেরোয় চলে আসলাম। এসে দিকে এক মামা এখানে চুলের বেড়ি মানতেছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পরে মামাকে বললাম, মামা এটাকে বাস্তবে এভাবে কি চুল বাঁধা যায়? মামা তখন উত্তর দিল, অবশ্যই বাঁধা যায়। মামা তখন বললো যে আরো 50 জনকে এভাবে আজকে বেঁধে দিয়েছি আমি। তারপরে ওখান থেকে বেরোয় আসলাম। বেরোয় এসে দেখি এখানে টিকিট বিক্রি হচ্ছে 20 টাকায়। প্রথম পুরস্কার মোটরসাইকেল। পরবর্তীতে আমরা তো ওখান থেকে একটা টিকিট কেটেই নিলাম। কত নম্বর আমাদের? আমাদের নাম্বার কত? 32 নাম্বার আমাদের। আমাদের টিকিটটা কেটে আমরা কাঙ্ক্ষিত বক্সের ভিতর ঢোকায় দেওয়ার পরে ওখান থেকে বেরোয় এসে দেখি আমার এক পরিচিত বড় ভাইয়ের সাথে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে গেল। তার জন্য বড় ভাইয়ের সাথে আবার গল্পে মেতে গেলাম অনেকক্ষণ। তারপরে আমি চলে গেলাম একটু শক্তি পরীক্ষা করার জন্য। শক্তি পরীক্ষা করতে যেয়ে তো আমার হাতে সেই ব্যথা লাগলো। যাই হোক, এখানে কিন্তু মামা আমাকে একটা কন্ডিশন দিয়েছিল যে 999 যদি হয় তাহলে টাকা দেওয়া লাগবে না। আমি তো সর্বোচ্চ চেষ্টা করছিলাম, দেখা যাক কত পর্যন্ত ওঠে। আমার সর্বোচ্চ ছিল হলো 825, আরেকটু হলে হয়তো বা টাকা দেওয়া লাগতো না। যাই হোক, মেলায় আসছি আর পান খাবো না তা কি হয়? তার জন্য তো পানের খেতে চলে গেলাম পানের দোকানে। পানের দোকানে যাইতে না যাইতে দেখি রং বেরঙের পান সাজিয়ে নিয়ে বসে আছে পানের দোকানদার। যাই হোক, আজকে পান খেয়ে বিদায় নেবো এই মেলা থেকে। আপনারা যারা এখনো পর্যন্ত মেলায় আসেন নাই তারা অতি দ্রুত মেলায় চলে আসেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।